এই ক্ষেত্রেও একটা বড় উদ্যোগ আমি নিয়েছি, যাতে আমাদের সমস্ত প্রাইমারি স্কুলগুলোতে জল পৌঁছয়। সরকারিভাবে সেটা কি করে করা যায়। হাই স্কুলগুলোতে তাদের নিজেদের এখানে ফান্ড দিতে হবে, তাহলে তাদের ফান্ড দিয়ে যতটা সম্ভব সাপোর্ট দেওয়া। দু একটা স্কুল এখনো বাকি থাকতে পারে, মোস্টলি করা গেছে। কলেজ, বাজারগঞ্জ এলাকা, আসলে লোকে বিশুদ্ধ পানীয় জল যদি পায়, তার রোগের অর্ধেক মিটে গেল। জলবাহিত রোগী তো আমাদের বেশি, ফলে এটা খুব ইম্পর্টেন্ট ছিল ফর দি কজ অফ হেলথ অফ দি সোসাইটি। বামফ্রন্টের গঠনমূলক ভাবাদর্শে বিশ্বাসী সুজনদার দূরদর্শিতা স্পষ্ট। প্রথম সাংসদ হিসেবে সংসদে তার বড় মুভ ছিল দেশে ফার্মাসিউটিক্যাল মন্ত্রক গড়ার আবেদন। আমি বেসিক্যালি ফার্মাসিউটিক্যালসের ছাত্র ছিলাম। আমার লেখাপড়া রিসার্চ ক্যান্সার নিয়ে, জানেন এগুলো কোথায়। ফলে ফার্মাসিউটিক্যালসটা আমার একটু বাড়তি আগ্রহ বটে এবং এটা খুব গুরুত্বপূর্ণ। আমি দুটো কাজ ধরেছিলাম, মানে রাতে তিনটে কাজ ধরেছিলাম বলাটা উচিত। এক, ওয়েস্ট বেঙ্গলে একটা ন্যাশনাল ইনস্টিটিউট গড়ে তোলা অন ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ। আমি খুশি দ্যাট হ্যাজ স্টার্টেড। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, নাইপার বলে, মোহালিতে একটা আছে। সেটা স্টার্ট করেছে যাদবপুরের IICB, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে তার ক্লাস শুরু হয়ে গেছে। এটা সেকেন্ড ইয়ার। তার ক্যাম্পাসের জন্য জায়গা দিয়ে দেওয়া হয়েছে বারুইপুরে। তারা নতুন ক্যাম্পাস করে একটা ন্যাশনাল লেভেলের ইনস্টিটিউট, IIT ইনস্টিটিউট আপনি ধরে নিন, ওই রকম একটা ইনস্টিটিউট হচ্ছে। এটা ছিল আমার কাছে 1 নম্বর। এটা আমি 500 কোটি টাকা করতে আমি বুঝি যে আরও কতগুলো আদে গভর্নমেন্ট, তাহলে এটাইও করতে হবে, আর কতগুলো করি, আমার কোনো আপত্তি নেই। দুটির জায়গায় 6টা হোক, এডুকেশন যত বাড়বে তত আমাদের ভালো। সেকেন্ড আমার কাছে ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল ওষুধের দাম। সব মিলিয়ে দেশ যেভাবে চলেছে তাতে ওষুধের দামটা ক্রমশ বেড়েছে, এবং আমরা গত 20 বছর ধরে বলে আসছি যে যেভাবে দেশ চলছে ওষুধের দামটা ভয়ঙ্করভাবে বাড়বে। সেটা গভর্নমেন্টের পলিসি সব ঠেকাতে পারলাম না। কিন্তু আমার দিল্লিতে যাওয়ার পর থেকে সম্ভবত ফার্স্ট ইয়ারেই, প্রথম বছরেই সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলে তাদের এমপিদের সই স্বাক্ষর সংগ্রহ করে এক্সাইজ ডিউটি 16% ছিল, সেটা কমাতে হবে। আমি প্রথমে বলেছিলাম 8%, 2 বছর 3 বছর হয়ে গেল, করলো না। তারপর আমি বললাম 4%, কারণ ইতিমধ্যে ওদের যে নিয়ম টিম হচ্ছে 4%ই করা উচিত। আমি অত্যন্ত খুশি, শেষমেশ আমি প্রাইম মিনিস্টারের সঙ্গে মিট করলাম এবং গত বছর, আগের বছর বাজেটে কিছু এসেনশিয়াল ওষুধের উপর এক্সাইজ ডিউটি কমিয়েছিল। গতবারের বাজেটে শেষমেশ 8% করে, পরে আবার 4% ফের ছেড়ে এখন এক্সাইজ ডিউটিটা কমে এসেছে। সেটা একটা বড় সুবিধা বলে আমি মনে করি। খুবই ভালো, এটা আমার করা উচিত ছিল। 3, আমার যেটা মাথায় ঘুরছিল, যেমন আইটি যখন ডেভেলপ করছে তখন ডিপার্টমেন্ট অফ আইটি অ্যান্ড মিনিস্ট্রি অফ আইটি তাকে বুস্ট দিয়েছে। তার চাইতে গ্রোথ রেট ইন ফার্মাসিউটিক্যাল অ্যান্ড বায়োটেকনোলজি বেশি ছাড়া কম না, যথেষ্ট। 20% প্লাস মাইনাস অ্যাভারেজ গ্রোথ রেট মেনটেন হচ্ছে কয়েকটা বছর ধরে। আমি সত্যি যদি ফার্মাসিউটিক্যালসটা ডেভেলপ করতে চাই, তাহলে হোয়াই নট এ ডেডিকেটেড ডিপার্টমেন্ট ফর দ্যাট। এতদিন পর্যন্ত আমাদের ফার্মাসিউটিক্যালসটা ছিল কেমিক্যাল মিনিস্ট্রির অংশ। আমি কয়েক বছর ধরে বলছি, মন্ত্রী থেকে ইন্ডিভিজুয়ালি রাজি হচ্ছে, ঠিক আছে। আমি দেখলাম হবে না, প্রাইম মিনিস্টারকে আমি চিঠি দিলাম, ওনার সঙ্গে মিট করলাম। উনি সবটা, আমি খুবই খুশি। উনি চিঠিটা পড়লেন, পড়ে আমাদের তাকে হাসলেন, হেসে বললেন, আমি তো ভেবেছিলাম আপনি কোনো একটা রেকমেন্ডেশন, পোস্টিং, ট্রান্সফার, অমুক তমুক কিছু ছোটোখাটো ডিমান্ড করতে আসবেন, আপনি এসব নিয়ে ভাবেন? হ্যাঁ স্যার, আমি এসব নিয়ে ভাবি। আমার মনে হয় সেদিন বলেছিলেন যে আপনার লিফটটাই হচ্ছে ব্যতিক্রম, আমি আপনাকে কনগ্র্যাচুলেট করছি, আপনি এরকম ভাবনাগুলি তাকে কন্টিনিউ করবেন। আমি সত্যি বলছি, বোধহয় তারপর মাস 6-7 টাইম লাগলো, জুলাই মাসে নোটিফিকেশন হয়ে গেল সেপারেট ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যালস। আমাকে পরে ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি হয়েছেন মিস্টার অশোক কুমার, তিনি আমাকে একটা মিটিংয়ের সময় বললেন যে আমরাও আশ্চর্য হয়ে গেলাম, দিস ইজ ফর দি ফার্স্ট টাইম যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে কোনো একটা ডিপার্টমেন্ট তৈরি হলো, ডিপার্টমেন্টের প্রপোজাল ইনিশিয়েটেড হয়েছে তা না, কোনো এমপির প্রস্তাবে নতুন একটা ডিপার্টমেন্ট তৈরি হচ্ছে, এটা ভারতবর্ষের ইতিহাসেই প্রথম। এমপি ল্যাডের অনুদানে শিক্ষার প্রতিষ্ঠানগুলিকে তিনি বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। নারী শিক্ষার বিকাশে অনেক বালিকা বিদ্যালয়কে
তিনি অনুদান জুগিয়েছেন। উনি এমপি হওয়ার পর থেকে আবেদন নিবেদন করেছি, করার পরে 2006 সালে উনি আমাদের জলের জন্য এখানে পিএইচির জলের জন্য ব্যবস্থা করে দেন। 28,200 টাকা ব্যবস্থা করেছিলেন উনি ওনার এমপি ল্যান্ড থেকে। তারপরে 2007 সালে উনি 2 লক্ষ টাকা উনি দিয়েছিলেন আমাদের সামনের এই অংশটুকুনি করার জন্য, এবং 2008 সালে উনি 2 লক্ষ টাকা দেন এর পার্শ্ববর্তী এই বিল্ডিংটি করার জন্য। ওনার কাছ থেকে আমরা এই টাকা ছাড়া বিভিন্নভাবে আমরা সাহায্য পেয়েছি। আগামী দিনে আমরা বিজ্ঞান বিভাগ চালু করতে চাইছি, এখানে উদ্যোগ নিয়েছি, সে ব্যাপারে উনি বিভিন্নভাবে আমাদের সাহায্য করেছেন। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ঢিলেমি রয়েছে সেই ঢিলেমির ক্ষেত্রে ওনার সাহায্য নিয়েছি, এবং তার ফলে আমরা ইতিমধ্যে বেশ কিছু শিক্ষক পেয়েছি, এবং উচ্চ মাধ্যমিকের জন্য আমরা ইতিমধ্যেই 5 জন শিক্ষক পেয়েছি। এটা মূলত খুব গ্রামাঞ্চলের স্কুল, এখানে এসসি এসটি এবং সংখ্যালঘু সংখ্যায় প্রায় 80% থেকে 85% এসসি এসটি এবং সংখ্যালঘু এখানে পড়ে, এবং খুব গরিব ঘরের ছেলেমেয়েরা এখানে পড়ে, যাদের সমস্ত রকমের ব্যবস্থাই আমাদের করার চেষ্টা করতে হয়। বই থেকে শুরু করে বিভিন্ন রকমের ব্যবস্থা আমাদের করতে হয়। আমরা আশা করি যে আমরা এই একটা গরিব অঞ্চলের মানুষ, তারা যাতে পড়াশোনায় অংশগ্রহণ করতে পারে, এ ব্যাপারে আগামী দিনেও এমপি আমাদের যথাযথ সাহায্য করবেন। সুজন চক্রবর্তীর এমপি ল্যাডের অনুদানের বেশিরভাগ অর্থ গিয়েছে শিক্ষা খাতে। 1 লাখ থেকে 25 লাখ টাকা পর্যন্ত অনুদান পেয়েছে প্রাইমারি স্কুল, সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলি। অনুদান পেয়েছে হায়ার সেকেন্ডারি স্কুলগুলিও। উপকৃত খোলাঘাট আদর্শ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক জানালেন, পিয়ালি হচ্ছে একটা প্রত্যন্ত গ্রাম, যেখানকার অধিবাসীদের অনেক দিনের একটা দাবি ছিল যে এখানে একটা মাধ্যমিক স্কুল হবে, যে কারণে এই এলাকার জনসাধারণ সম্মিলিতভাবে মাননীয় সাংসদ ডক্টর সুজন চক্রবর্তীর কাছে একটা আবেদন রেখেছিলেন যে ওনার তহবিল থেকে যদি কিছু টাকা দান করে যায় তাহলে এই স্কুলটা দাঁড়াতে পারে। সেই জন্য সুজন চক্রবর্তী আমাদের 5 লক্ষ টাকা দান করেছেন। আমরা সেই 5 লক্ষ টাকা দিয়ে এই বিল্ডিংটা দাঁড় করিয়েছি। এতে এলাকার স্টুডেন্টদের অনেক উপকার হয়েছে, আমরা তাদের বসার জায়গা দিতে পেরেছি। উপকৃত হয়েছে শহরের বহু কলেজ। স্কুল শিক্ষকদের মতো কলেজের অধ্যক্ষরাও সেই অনুদানে উপকৃত হওয়ার কথা স্বীকার করলেন অকপটে। 2006 সালের ডিসেম্বর মাসে আমরা প্রথম যাদবপুর লোকসভার সাংসদ ডক্টর সুজন চক্রবর্তীর কাছ থেকে 25 লক্ষ টাকার একটা অনুদান পাই। আমাদের কলেজের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে বিবেকানন্দ কলেজ দক্ষিণ 24 পরগনার অন্যতম বৃহৎ কলেজ হওয়া সত্ত্বেও আমাদের এখানে একটা অডিটোরিয়াম বা হল সেভাবে ছিল না, এবং সেই দাবি আমরা সাংসদের কাছে জানাবার পরে উনি অতি অল্প সময়ের মধ্যেই এই 25 লক্ষ টাকা আমাদের অনুদান হিসেবে দিয়েছেন, এবং এটা আমাদের অত্যন্ত উপকারে লেগেছে। এবং আমার শুধু যে কলেজ উপকৃত হবে এলাকায় তা নয়, এই এলাকার অধিবাসী যারা তারাও এই হল বা অডিটোরিয়াম ব্যবহার যাতে করতে পারেন সে ব্যবস্থাও আমরা এখানে করব ভবিষ্যতে, এইটুকু আশা রাখি। কলেজ বিল্ডিং করার পাশাপাশি কমিউনিটি হল নির্মাণের জন্য অনুদান সুজনদার এমপি ল্যাড থেকে পাওয়া গিয়েছে। অনুদান থেকে বাদ যায়নি উচ্চশিক্ষার রিসার্চ সেন্টারও। এই ইনস্টিটিউটটা তৈরি হয়েছে সকলের দানে, সব জমি থেকে শুরু করে সব কিছুই হয়েছে। বাড়িটা তৈরি হয়েছে সকলের দানে, এবং তার ভিতরে একটা উল্লেখযোগ্য দান হলো আমাদের এখানকার এমপি শ্রী সুজন চক্রবর্তী। সুজনবাবু আমরা যখন টাকা চাইলাম উনি একদম একবারেই আমাদের টাকা দিলেন। উনি আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতেই একসময় পড়াশোনা করেছেন, ওখান থেকেই পিএইচডি করেছেন। ওনার কাছ থেকে আমাদের এটা পেতে খুব সুবিধা হয়েছে। আমরা এইটা দিয়ে বাড়ির অনেকটা কাজেই লাগানো গেছে। উপরে আমাদের একটা ডরমিটারি হচ্ছে, একটা ল্যাবরেটরি আছে, একটা লাইব্রেরি রয়েছে, একটা ভালো অডিটোরিয়াম রয়েছে। সব কিছুতেই কিছু না কিছুভাবে ওনার দানটা গ্রহণ করা হয়েছে। আমরা ওনার কাছে খুব কৃতজ্ঞ এই ব্যাপারে। এমপি ল্যাডের অনুদানে তৈরি হয়েছে স্কুল বিল্ডিং, কলেজ বিল্ডিং, শৌচাগার। যুবাদের জন্য ক্লাব, লাইব্রেরি, খেলার মাঠ এবং এলাকার নিকাশি ব্যবস্থা হয়েছে সমৃদ্ধ। আন্দামানের সুনামি ও বিহারের ভয়াবহ বন্যায় সুজনদা বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। যদিও সুজন চক্রবর্তী এমপি ল্যাডের অনুদানে
শিক্ষাকেই গুরুত্ব